আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, মৃত্যু হলো এমন একটি জিনিস যা কঠিন থেকে কঠিনতর প্রাণীকেও ধ্বংস করে দিয়েছে। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মুসলমান হিসেবে আমরা সকলেই জানি যে কবরের জীবন থেকে আমাদের কৃতকর্মের হিসাব শুরু হবে। কবরের জীবনকে হালকা করে নেওয়ার কিছু নেই। কোথাও একবার এসেছিল যে কবরকে হালকাভাবে নিও না, হয় এটা তোমার জন্য জাহান্নামের সুড়ঙ্গ, না হয় জাহান্নামের আগুনের কড়াই। এর বেশ কিছু নিদর্শন আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি খুবই মর্মান্তিক একটি ঘটনা, যেখানে দেখা গিয়েছে একটি কবর থেকে কালো রঙের ধোঁয়া বের হচ্ছিল। এই ঘটনাটি দেখে গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল এবং সেটি দেখতে গ্রামের সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিল। এই বিস্ময়কর ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, শান্তগ্রামের কবরস্থানে একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল, যা দেখে সবাই অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছিল। সেখানে একটি কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল। শুধু একজন ব্যক্তি নয়, পুরো গ্রামবাসী এই দৃশ্য দেখেছে। আশেপাশের গ্রামের মানুষও এই দৃশ্য দেখতে এসেছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদেরকে কবরের আযাব সম্পর্কে বলবো। দুনিয়া এবং আখিরাতের জীবনের সেতু বন্ধন হচ্ছে কবর। দুমুঠো মাটিতে যদি মানুষকে কবর দেওয়া হয়, তবুও তার কবরের জীবন বুক করতে হবে। কোনো ব্যক্তির এ থেকে নিস্তার নেই। একজন মানুষের মৃত্যুর পর তার আত্মা যে অবস্থাতেই থাকুক না কেন, তার জন্য সেটা বড়যোগের সময়। আত্মা ভালো হলে সে সুখ ভোগ করবে, আর আত্মা খারাপ হলে সে নিদারুণ কষ্ট ভোগ করবে। প্রতিটি মানুষের জন্য এই কবরের জীবন আবশ্যক। বড়যোগের জীবন হলো কিয়ামতের অবস্থার আগাম সতর্কতা। কিয়ামতের দিন আমাদের কোন হাতে আমলনামা দেওয়া হবে তার উপর ভিত্তি করে কবরে আমরা আরামায়েশ বা সাজা ভোগ করব। আর মনে রাখবেন, কবরের সাজা ভোগ করার জন্য আমাদের কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। কবরের জীবনের অবস্থা তো আল্লাহর আয়াতের ওপর নির্ধারণ করা হয়ে গেছে। কবরে মৃতদের যে প্রশ্ন করা হবে তার সঠিক জবাব কেবলমাত্র মুমিন ব্যক্তিরাই দিতে পারবে। অনেকেই মনে করে ফেরাউনের লাশ সুরক্ষিত আছে বলে হয়তো তার কবরের আযাব হচ্ছে না, কিন্তু আসলে এমনটা না। ফেরাউনের লাশ সুরক্ষিত থাকার পরও কি কবরের আযাব ভোগ করা লাগছে সূরা নূহে আছে। আর তারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমের লোকজন। তো কিয়ামতের আগেই আগুনে জ্বলছে যাচ্ছে। কিয়ামতের আগেই বড়যুগের জীবনের সীমাহীন আযাব ভোগ করছে। আমরা যদি খোঁজ নিয়ে জানার চেষ্টা করি, তবে দেখতে পাবো যে কবরের সওয়াল জবাবের পরিণতি সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, তখন সেখানে নীল এবং সবুজ রঙের দুজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার এবং নাকির। তখন প্রশ্ন করা হবে, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি জানো? সে তাই বলবে যা সে দুনিয়াতে শুনে এসেছিল, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তখন তারা বলবে, আমরা জানতাম তুমি এমনটাই উত্তর দেবে। এবার তার কবরটি 70 গজ লম্বা একটি সুড়ঙ্গ দিয়ে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। সে জানতে চাইবে, এবার আমি আমার পরিবার পরিজনকে আমার অবস্থার কথা জানিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন, নববধূর মতো শুয়ে পড়ো। কিয়ামতের দিন তোমাকে তোমার রব এখান থেকেই উঠাবেন। আর যারা মুনাফিক, তারা বলবে, দুনিয়াতে আমি তাদের ব্যাপারে মাঝে মধ্যে শুনতাম, কিন্তু আমি পুরোপুরি জানি না। তখন ফেরেশতারা বলবেন, আমরা জানতাম তুই এমন উত্তরই দিবি। এবার তারা কবরকে আদেশ করবে একে পিষে ফেলার জন্য। মাটি তখন তাকে এমনভাবে চাপ দেবে যে ডান ও বাম পাশের হাড় মিলে
একাকার হয়ে যাবে, হাড্ডি ভেঙে যাবে, পরে আবার সেটিকে জোড়া লাগিয়ে দেওয়া হবে। এভাবে একই নরক যন্ত্রণা কিয়ামত পর্যন্ত ভোগ করতে হবে এবং কিয়ামতের দিন তাকে এই জায়গা থেকে ওঠানো হবে। কবর এমন একটি চিরন্তন ভবিষ্যৎ যা থেকে কারোরই পালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তো দুনিয়াতে সবাইকে পরকালের জন্য কাজ করতে বলা হয়েছে। নিজের কর্মধারা কবর এবং পরকালের জীবনকে শুরু করতে বলা হয়েছে। আর আল্লাহকে যদি কেউ অসন্তুষ্ট করে তার জন্য তো কবরের কঠিন আযাব রয়েছেই। বন্ধুরা, এবার সেই ঘটনাতে চলুন যেখানে একটি কবর থেকে ধোঁয়া বের হচ্ছিল। ঘটনাটি ছড়িয়ে গেলে আশেপাশে গ্রামের মানুষজন সহ সেই ঘটনাটি দেখার জন্য উপস্থিত হলো। সেখানে মানুষের একটা ছোটোখাটো কোলাহল তৈরি হয়ে গিয়েছিল। কবর থেকে সে কালো ধোঁয়া বের হওয়া বন্ধ হওয়ার কোনো নামই যেন ছিল না। আলেমদেরকে এ ব্যাপারে জানানো হলে তারা সে কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করা শুরু করলো এবং সবাইকে বেশি করে ইস্তেগফার করতে বলল। এক পর্যায়ে এসে কবর থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ হলো। এরপর কবরে থাকা সেই লোকটির ব্যাপারে সকলের জানার চেষ্টা করলো, কেন তার সঙ্গে এমনটা হলো, সে এমন কি করেছিল যার জন্য তার এমন হলো। আসল ব্যাপার হচ্ছে, যারাই আল্লাহকে নারাজ করবে তারাই তার আযাবের মুখে পড়বে। বাবা মায়ের অবাধ্যতা, খুন খারাপি করা, আল্লাহর নির্দেশ অমান্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন না করা, এই সবই আল্লাহকে নারাজ করে তোলে। সব সময় বাবা মায়ের খেদমত করবেন, সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকবেন, কারো ওপর জুলুম না করা, কারো হক নষ্ট না করা, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়া অর্জন করা ইত্যাদি। কখনো কোনো নেকিকে ছোট মনে করে ছেড়ে দেওয়া উচিত নয়। বলা তো যায় না কিয়ামতের দিন এটি আপনার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়ালো। ঠিক একইভাবে কোনো গুনাহকে ছোট মনে করা উচিত না। এমন না হয় যে এই ছোট গুনাহের কারণে আপনি আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা খেয়ে গেলেন। তাই এই ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না, যেন তারাও সঠিক আমল করে নিজেদের কবরের জীবনকে সুরক্ষিত রাখতে পারে। প্রিয় বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।